হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি ইভা বলছি, অল ওভার ভিডি চ্যানেল থেকে, বাংলাদেশ চিটাগং। কেমন আছেন ভিউয়ার্সরা? অবশ্যই ভালো। আমার ভিডিওগুলো কেমন লাগে, যে যে দেশ থেকে দেখতেছেন, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। অবশ্যই আমাকে একটি লাইক সাবস্ক্রাইব করবেন। আসুন আমরা রেসিপিতে আসি। আমরা আজকে ডাল মাখনা, আপনি ডাল মাখনাও বলতে পারেন, তড়কাও বলতে পারেন, যেটা আপনার পছন্দ। তবে এটা ডাল মাখনাটাতে আমাদের ঘি এবং ক্রিমটা অবশ্যই ইউজ করতে হয়। দেখুন আমি কিভাবে তড়কাটা দিয়েছি, আপনারা নিশ্চয়ই এটা ভালোভাবে খেয়াল করে নিয়েছেন। এটা আমি ডালের শেষের অংশে যে রান্নাটা করেছি ওটা আমি একটু আপনাদের দেখিয়ে দিলাম, যাতে করে আমার পুরো ভিডিওটা আপনারা ওয়াচ করেন। তো আসুন চলুন আমরা ভিডিওতে রেসিপিতে যাই। দেখুন আমরা 1 টেবিল চামচ ঘিও ইউজ করলাম, এরপরে ক্রিমটাও ইউজ করছি। ক্রিমটা চাইলে আপনি ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার পছন্দ। ক্রিমটা আমি ঘরে বানিয়েছি, আমার কাছে ছিল না, কিন্তু ক্রিমটা বানানোর জন্য আপনাকে দুধ পাউডার, একটু লিকুইড দুধ, একটু চিনি, ব্যাস হয়ে গেল ক্রিম। আসুন আমরা মেন ইনগ্রিডিয়েন্টে আসি। এখানে আমরা মাসকলাই ডাল হাফ কাপ, চনার ডাল মানে বুটের ডাল হাফ কাপ, মুগ ডাল হাফ কাপ, মসুরের ডাল হাফ কাপ, টোটাল আমাদের হচ্ছে যে 1 কাপ 2 কাপ ডাল, মানে আধা কেজি ডালকে আমরা ধুয়ে ভালো করে পরিষ্কার করে প্রেশার কুকারে সিদ্ধ দিব। প্রেশার কুকারে সিদ্ধ দিবার সময় আমরা একটু হলুদ, একটু মরিচ, একটু লবণ এবং 2 কাপ ডালের জন্য আমরা 4 কাপ পানি দিব। মিনিমাম 4 থেকে 5 কাপ আপনারা পানি দিবেন এবং 2টো কাঁচামরিচ দিয়ে এটাকে সিদ্ধ করতে দিবেন। একটা সিটি দিলেই হয়, আপনার 3-4টা সিটি দিবার দরকার নাই, ডালটা এমনি সিদ্ধ হয়ে যাবে। একটা সিটি দিলে এনাফ। ব্যাস হয়ে গেল। দেখুন আমাদের ডালটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। আমরা একটু ডালটাকে ঘুটানোর দরকার নাই, একটু ঘুটনি দিয়ে একটু ভেঙে দিব, ঠিক আছে? একটু ভেঙে দিলে হয়ে যাবে। এখন আমরা আসুন রেসিপিতে আসি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিছি, তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে একটু ভেজে নিব। ভেজে নিলে একটু একটা স্মেল বের হয়। এরপর পেঁয়াজ দিব 1 কাপ। পেঁয়াজটাকেও একটু লাল লাল করে নরম করে ভেজে নিব। ভেজে নেবার পর রসুন বাটা দিব, আদা বাটা দিব, জিরা বাটা দিব, দিয়ে ওটাও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নিয়ে একটু ভালো করে আমরা একটু ভেজে নিব। এর ফাঁকে আমরা একটু পানি দিয়ে দিব। এ পর্যায়ে আমরা একটু পানি দিয়ে মশলাটাকে এই 2-1 মিনিট কষিয়ে নিব। এ পর্যায়ে আমরা আবার ভেজে নেবার পরে একটু কষানোর পরে আমরা টমেটোটা দিব। টমেটোটাও 5 মিনিট ভেজে নিব। টমেটোতে যে বাজে একটা স্মেল আছে, স্মেলটা যাতে চলে যায় এবং টমেটোটা যাতে একটু নরম হয়ে যায়। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে। এখন আমরা বাকি মশলাগুলো, ইনগ্রিডিয়েন্টগুলো দিব। লাল মরিচ দিব 1 টিস্পুন। বেশি এখানে লাল মরিচটা অত বেশি খেতে হয় না। এরপর মশলা দিব। হলুদটা দিবার প্রয়োজন নাই, কারণ আমরা ডালটাকে সিদ্ধ করার সময় হলুদটা ইউজ করছি। এটা দিয়ে আমরা একটু ভালো করে এটাকে ভাজবো, মানে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে দেখুন প্রথমে একটু ভেজে নিব, ভেজে নিয়ে আবার একটু কষিয়ে নিব। একটু পানি দিব, পানি দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। একটু পানি দিয়ে কষানোর পরে আমরা সিদ্ধ করা যে ডালটা থাকবে ও ডালটাকে দিয়ে দিব। আমাদের কষানো হয়ে গেছে। আমরা এখন সিদ্ধ করা ডালটাকে দিয়ে এটাকে একটু 5 মিনিটস, মিনিমাম 5 মিনিটস এই মশলাগুলোর উপরে ভালো করে নেড়ে আর একটু কষিয়ে নেব। ধীরে ধীরে আমরা একটু, যাতে করে নিচে না লেগে যায়,
এই জন্য আমরা একটু নেড়ে নেড়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিব। এই ডালটা দিয়ে রুটি পরোটা যে কোনো কিছু খাবেন, অনেক টেস্ট লাগে, অনেক মজা। আমরা যেদিন বানিয়েছি এত মজা হয়েছে, এত মজা হয়েছে, সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। সেদিন রাতে আমরা সবাই রুটি তন্দুর রুটি যেটাকে বলা হয়, আমরা তন্দুর রুটি বাসায় বানিয়ে খেয়েছিলাম, অনেক মজা। আচ্ছা, এর ফাঁকে ভিউয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এরপরে আমরা ডালটাকে একটু একটু ভেঙে 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 গুটনি দিয়ে ভেঙে ভেঙে দিব, যাতে করে একটু ভেঙে ভেঙে, ডালটা কিন্তু পুরো গলানো থাকে না, হালকা শক্ত শক্ত থাকে। এভাবে করে আমরা ভালো করে ডালটাকে ঘুটনি দিয়ে একটু ঘুটে দিব। হয়ে গেছে আমাদের ঘুটানোটা। আর আমরা যে প্রেশার কুকারটাতে ডালটাকে সিদ্ধ করেছিলাম, ওই প্রেশার কুকারে একটু পানি দিয়ে আমরা পানিটা গরম করে নিব। এই ডালটাতে আপনি অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। এখন আমরা ওই প্রেশার কুকারে ঢেলে গরম পানিটা আমরা দিয়ে দেব। উতরানো গরম পানি দিবেন, মানে গরম পানি হলে চলবে, একদম টকবগে বয়েল হচ্ছে ওরকম পানিরও প্রয়োজন নাই। ওই পানিটা দিয়ে আমরা কিছুক্ষণ নেড়ে দিব। বাস হয়ে গেছে আমাদের অনেক মজাদার ডাল মাখনা। আমরা এখানে 1 চামচ ঘি দিয়েছি। ঘি দিবার পর 1 চামচ 1 টিস্পুন জিরা বাটা, শুকনা যে লাল মরিচটা আছে এটা মাঝখান দিয়ে কেটে ওটা থেকে দিয়েছি। দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিব একটু ভেজে। জানেন এই ডালটা খেতে অনেকটা হালিমের মতো লাগে, অনেকটা হালিম স্টাইলের স্মেল আসে, কারণ এখানে 4 রকম ডাল দিয়েছি তো তাই। এরপর আমাদের দেখুন এটা একটু রেড শিট চলে আসলে এটাকে আমরা দিয়ে দিব, ফোড়নটা দিয়ে দিব। ফোড়নটা দিবার পর এখানে আমাদের আরও অনেক কিছু কাজ আছে। ফোড়নটা দিবার পরে আমরা এখানে একটু গরম মশলা দিব, এরপর একটু টেস্টিং সল্ট দিব, মানে টেস্টিং সল্ট ম্যাগি যে টেস্ট মেকারটা আছে ওটা দিব। ওটা দিয়ে একটু নেড়ে নিব। এরপর ঘিটা অবশ্যই দিবেন, চাইলে ঘি বাটার যেটা আপনার ঘরে থাকে সেটা ইউজ করবেন। তেলটা এখানে আমরা তো ঘি, এটা সম্পূর্ণ ঘি, আপনি চাইলে তেল দিয়েও রান্না করতে পারেন, এটা কোনো সমস্যা না, এটা আপনার পছন্দ। এরপরে আমরা একটু ঘি দিব, ঘি দিয়ে ওপরে ক্রিম দিব। ক্রিমটা আপনি ঘরে বানিয়ে নেবেন, এটা আমি প্রথমে বলে দিয়েছি। বাস হয়ে গেল আমাদের অসংখ্য মজাদার একটি খাবার ডাল মাখনা। এখানে অনেক বেশি ঘি দেয়, আমি একটু পরিমাণে কম দিয়েছি। ধন্যবাদ আমাদের পুরো ভিডিওটি ওয়াচ করার জন্য, অসংখ্য ধন্যবাদ।